আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো। তো মানুষ এসে রয়েছে, তাদের একটাই কথা, ছেলে যখন এখানে রেখে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন জীবনটা যেন এই মুহূর্তে চলে যায়, এত কষ্টে আছে তারা। যাকে কোলে পিঠে করে মানুষ করা, যে মা গর্ভে ধরে জন্ম দিল, কোলে পিঠে করে মানুষ করলো, যে ছেলেকে সারা রাত জেগে যত্ন করলো, নিজে না খাইয়ে যে ছেলেকে খাওয়ালো, সে ছেলে যখন বউয়ের জন্য মাকে ফেলে রেখে চলে যায়, মায়ের কাছে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে। এই দিন কিন্তু সবার। আজকে আমাদের এই গ্রাম্য এলাকা বলে বৃদ্ধাশ্রমের ব্যবস্থাটা নেই। শহর এলাকায় বহু মানুষ বৃদ্ধাশ্রমে রয়েছে। বৃদ্ধাশ্রমে থাকলে তবু ভালো থাকা যায় গো। দিন বেলা ঠাম্মাদেরকে যেভাবে কথা শোনায় ছেলেরা, গন্ডগোলটা কোথায়? কোথায় ছেলেদের দোষ? আচ্ছা সব সন্তানদের দোষ কি গো মা? মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে। মাটি যদি ভালো হয়, মাটি তুমি ভালো শিক্ষা দাওনি, তুমি ভালো পাবে কি করে? আরে টক তেঁতুলের গাছ লাগিয়ে কি মিষ্টি আম পাওয়া যায়? তুমি তো লাগিয়েছো টক তেঁতুলের গাছ, মিষ্টি আম পাওয়ার আশা করবে কেন? কোনদিন শিখিয়েছো বড়দেরকে সম্মান করবি? হ্যাঁ, এখন তো মায়েদের এমন দশা। মা, আপনারা আপনাদের সংসারের অবস্থা মিলিয়ে দেখুন। ছেলে রাত্রি 12টার সময় বাড়ি ফিরছে, মা শাসন তো করে না, ঘুরে আবার বলে এই বয়সটাই তো একটু আনন্দ করবে। হাতে ধরে কলেজে নিয়ে গেছো, টিউশনে নিয়ে গেছো, স্কুলে নিয়ে গেছো, হরিবাসরে নিয়ে এসেছো। কি হবে কীর্তন শুনে? কি হবে তোমাকে যত্ন করে? তুমি সন্তানকে শিখিয়েছো কেন? আচ্ছা মায়েরা বলুন তো, আপনি আপনার সন্তানকে শিক্ষিত কেন করেছেন? কেন করাচ্ছেন? বড় হয়ে মোটা টাকার চাকরি পাবে বলে, ঠিক তো? তা চাকরি করুক, তোমাকে দেখে কি হবে? শেখাও, এখনো সময় আছে। আজই গলায় তুলসীর মালা দাও। শিক্ষিত নয়, মানুষ করো। মোটা টাকা চাকরি পাওয়ার আশা নয়, ভক্ত হওয়ার আশা করো। গর্ভে যখন সন্তান ধরবে, ভগবানকে জানাবে যেন ভক্ত সন্তানের মা হতে পারি। সন্তান সবাই চায়, ভক্ত সন্তান কজন চায়? আর একটা কথা মনে রাখবেন মা, তুমি অদীক্ষিত থাকা অবস্থায় যদি তোমার গর্ভে সন্তান আসে, সে কোনোদিন ভক্ত হবে না। তাই প্রত্যেককে বলছি, আগে গুরুচরণ আশ্রয় করো। কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। শিক্ষা দাও, সকাল বেলায় উঠে দয়াময়কে প্রণাম করে যেন তোমাকে প্রণাম করে। কি দেবে তো এই শিক্ষা? মা তুমি গলা ফাটাচ্ছ, ফাটাও, আমরা এ পাশ দিয়ে ঢোকাবো আর এ পাশ দিয়ে বের করে দেবো। এই জন্য জীবনের পরিবর্তন নেই। তুমি করবে, তোমার সন্তানকে শেখাবে। সন্ধ্যাবেলায় নিজে নামে বসবে, পড়াপড়ি হবে। সারা বছর পড়তে পারবি। 5 মিনিট সময় তুলসী তলায় বসলে এমন কোনো পড়ার ক্ষতি হয়ে যাবে না। নিজে বসছেন, বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে এসে জোর করে বসা। আপনি কৃষ্ণ নাম করুন, তাকেও বলা। বলতে পারলে বলবে, না হলে শুনুক। আপনি 3 মাস করে দেখুন, আপনি যদি তুলসী তলায় বসতে ভুলে যান, ওই বাচ্চাটা আপনাকে ডেকে নিয়ে এসে বলবে, মা বসো। শেখাও। আর কবে করবে? আমাদের সমাজ এমন একটা জায়গায় এসে গেছে বাবা, বড়দের সামনে দাঁড়িয়ে, বাবার সামনে দাঁড়িয়ে ছেলেরা সিগারেটে ধোঁয়া ছাড়ছে। সেই সমাজের উন্নতি কোথায়? শুধু বাইরে ঘর বাড়ি উন্নতি করে, রাস্তাঘাট উন্নতি করে সমাজ উন্নতি হয় না মা। সমাজের মানুষগুলোকে পরিবর্তন করা লাগবে, সামাজিক শিক্ষা দেওয়া লাগবে। পুঁথিগত বিদ্যায় ভরে গেছে। আগে পুরো গ্রাম খুঁজলে 4টে থেকে 5টা মানুষ শিক্ষিত পাওয়া যেত। কি বাবা ঠিক বলছি তো? কেন দাদুরা বসে আছেন? পুরো গ্রাম খুঁজলে 4টে থেকে 5টা শিক্ষিত মানুষ পাওয়া যেত। এখন ঘরে ঘরে 4জন 5জন শিক্ষিত। চাইলে তুমি 20টা সার্টিফিকেট একটা ঘর থেকে বের করতে পারবে, একজন ভক্ত সন্তান একটা ঘর থেকে বের করতে পারবে না। পুরো গ্রামে এখন 4জন 5জন ভক্ত পাওয়া যাচ্ছে। তাই মা, প্রত্যেকটা মায়ের চরণে আমার নিবেদন, নিজেরা কণ্ঠে তুলসীর মালা পড়ুন, গুরুচরণ আশ্রয় করুন, এবং প্রত্যেকটা নিজেদের সন্তানদেরকে ছোটবেলায় ভাবছেন যদি বড় হলে গুরুচরণ আশ্রয় করাবো, ওটা কিন্তু হবে না। কারণ আপনি 5 বছরের বাচ্চার গলায় তুলসীর মালা দিন, সে পড়বে। এখন 15 বছরের বাচ্চার যদি মেয়ের গলায় বা ছেলের গলায় মালা দিতে চান তুলসীর মালা, সে কি পড়বে?
সে পড়বে না। তাই বাল্য বয়স থেকে ভজন সাধনা করান। আসুন আজকে সখীরা সাজাচ্ছে কিশোর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। একটি ভজন গানের মধ্যে দিয়ে আমরা কুঞ্জ সাজাবো। কি মা, সবাই মিলে করতালি দিয়ে ধ্বনি দিয়ে আমরা কুঞ্জ সাজাবো। মনি প্রাণী মুনি ও দয়াল প্রাণী আমরা দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত কালে কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত কালে কোকিলা ডাকে কুহুসরে। তোমরা কুঞ্জ সাজাও আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে, আসিতে পারি ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে নিজেরা সেজে বধুরা আশাবতী নয়ন দিয়ে বসে আছেন আমার অষ্টসখী পরিবেষ্টিত রাধারা। আর এদিকে
গোচারণের খেলা শেষ করি প্রাণ গোবিন্দ গধূলি বেলায় রাধারানীর কুঞ্জ পানে চলেছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন মাধব, আর এগোতে পারছে না। কেন না, চন্দ্রাবলীর মনে বাসনা ছিল, হে দয়াময়, একদিন আমি তোমাকে নিজের করে পেতে চাই। কিন্তু চন্দ্রাবলীর সে বাসনা পূরণ হয় না। আর চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পায়, নিজ কুঞ্জে নিয়ে যাবে, রাধারানীর কুঞ্জে আর যাওয়া হবে। কি করি? এই চিন্তায় মাধব দাঁড়িয়ে আছে। মাগো, আমি দাঁড়িয়ে থাকবো, আমার জন্য কি সময় দাঁড়িয়ে থাকবে? দেখতে দেখতে গধূলি বেলা কেটে সন্ধ্যা নেমে এলো, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। যেই না অন্ধকার হয়ে গেছে, মাধব চুপি সারি চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গিয়ে চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। মাধবের পদ রুদ্ধ করে পদ্মাবতী দাঁড়িয়ে আছে। দাঁড়াও মাধব, কোথায় চলেছ তুমি? এত সহজে কি তোমাকে যেতে দিই? তুমি দাঁড়াও, আমি আমার সখীকে ডাকি। মাধব বারবার করজোরে বলছে, আজ নয় পদ্মা, আমি অন্যদিন আসব। কিন্তু মাধবের কোনো কথা না শুনে চিৎকার করে পদ্মা ডাক দিল, চন্দ্রা।